চন্দনাইশ উপজেলা পৌরসভা ও 2000 পৌরসভা কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের 3 প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, আমাদের সবারই মা, যা মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণ সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ধানশীষ মার্কা নিয়ে আমাদের মাঝে এসেছে আলহাজ জসিমউদ্দিন ভাই। উপস্থিত আজকের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সুশৃঙ্খল ও শৈল্পিক রাজনীতির অধিকারী, রাজপথের লড়াকু সৈনিক, চট্টগ্রাম দক্ষিণ জেলার অহংকার, আমাদের প্রিয় নেতা জনাব লায়ন হেলালউদ্দিন ভাই। উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জনাব মুজিবুর রহমান চেয়ারম্যান। উপস্থিত আরেক যুগ্ম আহ্বায়ক জনাব জামালউদ্দিন ভাই। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতৃবৃন্দ, চন্দনাইশ উপজেলা পৌরসভা নেতৃবৃন্দ, মহিলা দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল, আমার সহপাঠীরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি প্রথমে আজকে যে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আজ থেকে অনেক বছর আগে এরকম একটা দিন আশা করছিলাম। ঢাকা মহাকালী থেকে চোখের পানি নিয়ে চট্টগ্রামে এসেছিলাম। আজকে এরকম একটা দিন দেখবো বলে কান্না করে, সারা গাড়িতে কান্না করে করে আমি চট্টগ্রামে এসেছিলাম। সেদিন এরকম একটা দিন দেখবো বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবকে, যিনি আমাদের মধ্যে ধানশীষ মার্কা দিয়ে চন্দনাইশবাসীকে গণ্য করেছে। এর মধ্যে একটা কথা না বললে হয় না, একটা কৃতজ্ঞতা না করলে হয় না, যার অবদানে চন্দনাইশ ধানশীষ প্রার্থী পাওয়ার জন্য, ধানশীষের মার্কা পাওয়ার জন্য চন্দনাইশবাসীকে নিয়ে দিন রাত কাজ করেছে, ঐক্য করেছে, একসাথে মিছিল করেছে। ওই মিছিলকে হাজার হাজার মানুষ দেখে ছবি করে জনাব তারেক রহমানের কাছে পৌঁছেছিল আমাদের প্রিয় নেতা লায়ন হেলাল ভাই। আজকে ধানশীষ প্রতীক পাওয়ার একমাত্র দাবিদার হলো লায়ন হেলাল ভাই। সে ধানশীষ প্রতীক এমনি আসে না, এখানে আমার সচক্ষে দেখেছি ওনার অফিসে বসে চন্দনাইশবাসীকে একসাথে মিছিল করিয়া, ওই মিছিল অনেক বড় করে সুন্দর করে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে পৌঁছেছিল, শুধুমাত্র চন্দনাইশবাসীকে ধানশীষ উপহার দেওয়ার জন্য। আমি এই আমার হেলাল ভাইকে প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং চন্দনাইশবাসীর প্রতি বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আপনারা কি জানেন, আমি 1986 সাল থেকে রাজনীতি করি। আজকে একটা কথা না বললে হয় না, এই চন্দনাইশে একজন নেতা যার নির্দেশে আমি চট্টগ্রাম থেকে আমার সহপাঠীদেরকে নিয়ে ইলেকশন করতে এসে আমার দুইজন বন্ধু মারা গিয়েছিল। আমার 4 জন বন্ধু এখনো পর্যন্ত পূর্ণ অবস্থায় আছে, কিন্তু ওই নেতা এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, ওই লাশগুলোর খবর নেয় নাই, ওই পূর্ণ মানুষদের খবর নেয় নাই। সেই নেতা আজকে পর্যন্ত নিকট আছে। আপনারা বুঝে নেন সেই নেতা কে হতে পারে। বন্ধুরা, আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আমার প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী হেলাল ভাইয়ের সামনে একটা কথা বলতে চাই। আগামীতে এরা ভোট করতে গিয়া হয়তো অনেক মানুষ আহত হতে পারে, নিহত হতে পারে, ক্ষুব্ধ হতে পারে, এই এটা আপনাদেরকে বলে দিতে হবে। কারণ আমি একজন বক্তব্যে, আমি এই রাজনীতির জন্য অনেক কিছু হারিয়েছি, দল থেকে কিচ্ছু পাই না। আমি পূর্ব অবস্থায় আমার অনেক ব্যাংকেছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, দল থেকে কোনো কিছু পাই না। আজকে আমার প্রধানমন্ত্রীর কাছে সবাইকে জানিয়ে দিতে হবে, একটা কর্মী হতে হয়,
আজকে 15 দিন যাবৎ মহল্লায় মহল্লায় কাজ করতেছি। আমি জানি এখানে বক্তব্য রাখতেছেন, নেতার ঘরে গিয়ে বসে থাকছেন, চা খাচ্ছেন, কিন্তু মহল্লায় যান নাই, কিন্তু উঠান বসে করেন নাই, কোন দলীয় কর্মীদের নিয়ে বসেন নাই। না, এভাবে হলে এটা হলো বেইমানের রাজনীতি, এটা হলো বেইমানের রাজনীতি। আর আমি জনাব আমার প্রধানমন্ত্রীর মাধ্যমে আজকের সভাপতিকে বলতে চাই, এখানে আমরা ঐক্য হয়েছি, কিন্তু আরো অনেক কিছু বাকি আছে। এই দলে 17 বছর অনেকেই রক্ত দিয়েছে, অনেক ত্যাগ করেছে, অনেকেই জেল কাটেছে, অনেকে অত্যাচারিত হয়েছে। আপনার সবাইকে এক জায়গায় নিয়ে আসতে হবে। কেউ অভিযান করলে তাকে একসাথে নিয়ে আসতে হবে, দলের থেকে দলে ফিরে আনতে হবে। এটার জন্য আপনার কাজ করতে হবে। আর এটার জন্য সবথেকে বেশি ভূমিকা রাখতে হবে নির্বাচনের দিন পর্যন্ত আমার প্রিয় নেতা হেলাল ভাইকে চন্দ্রেশের দায়িত্ব দিতে হবে। বন্ধুরা আপনারা জানেন আমাদের চন্দ্রেশে অনেকগুলা স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের ভাইরা আছে, ত্যাগীরা, যারা দিনরাত আমার দলের জন্য পরিশ্রম করেছে, দিনরাত কষ্ট করেছে। আজকে যেন ওরা অবমূল্যায়ন না হয়, কমিটি করার সময় যেন ওদেরকে মূল্যায়ন করা হয়। এটা আমি আমার মাধ্যমে আজকের সভাপতিকে আমি জানাতে চাই। আমাদের কর্মীরা 17 বছর কি করেছে না করেছে আমরা চোখে দেখেছি, ওদের দায়িত্ব আমাদের নিতে হবে, ওদেরকে সম্মানিত করতে হবে। আমি আর বিশেষ কিছু বলবো না। আমি চন্দনায় আমার দলীয় ভাইদের প্রতি দত্ত আহ্বান জানাবো, আগামী 12 তারিখ দানশীষে ভোট দিয়ে আমাদের প্রিয় জসিম ভাইকে জয়যুক্ত করে আমরা জনাব তারেক রহমানকে এই চন্দনায় শিক্ষা উপহার দেবো। জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।